তামা একজন বোকা নাইট, যাকে কিছু নিম্নস্তরের দুষ্কৃতীরা হত্যা করে, কিন্তু তার জীবন একদম উল্টো পথে চলে যায় যখন সে পুনর্জন্ম নেয় একটা ছোট্ট বিড়াল হিসেবে, যে সাইটামার চেয়েও শক্তিশালী এবং এক ধুনিয়া এলফ মেয়ের পোষা প্রাণী হয়ে যায়। তামা এক ল্যাবিরিন্থে ঘুম থেকে উঠে শুধু মনে রাখতে পারে যে সে মারা গিয়েছিল এক রাক্ষসের তলোয়ারের আঘাতে। এখন সে পুনর্জন্ম নিয়েছে একটা সর অ্যাঙ্ক বিহিমত হিসেবে, এমন একটি জীব যার ক্ষমতা রাতারাতি রাজ্য ধ্বংস করার মতো। নাইট হিসেবে তার আগের জীবন থেকে সে দ্বিধাগ্রস্ত হয় নিজের এই নতুন ভয়ঙ্কর পরিচয় নিয়ে, কিন্তু যখন সে নিজের প্রতিচ্ছবি দেখে বুঝতে পারে যে সে দেখতে বেশ ফাঁপা একটি বিড়াল। হতাশ হলেও সে তার নতুন বিড়াল রূপ মেনে নেয়। তখনই একটা দুর্বল অ্যাঙ্কো অ্যাডভেঞ্চারার রারু এসে তার দিকে আগ্রাসী নজর দেয়। তামা তার স্কিল চেক করে এবং একটা স্লাইমের ওপর আক্রমণ করে। ক্ষুধায় সে স্লাইমটাকে কামড়ায়, আর অবাক হয়ে দেখে স্লাইমের স্বাদ বাবার তৈরি মিষ্টানের চেয়েও মধুর। এরপর সে বুঝতে পারে যে দানব খেলে তার ক্ষমতা পায় এবং সেগুলো জমা রাখতে পারে, তাই সে বেরিয়ে পড়ে একদম মনোরম দানব ভোজে। সে উড়ন্ত লিজার থেকে শুরু করে পাথুরে দৈত্য পর্যন্ত সব ধরনের প্রাণীর মুখোমুখি হয়, যাদের দেখে মনে হয় যেন আমার এক্স বান্ধবী মেকআপ ছাড়া। প্রতিটি খাবারে সে নতুন নতুন ক্ষমতা অর্জন করে। একদিন সে একটা ট্রেজার চেস্ট পায় যার ভিতর জ্বলন্ত লাল রত্ন থাকে, কিন্তু ক্লাসিক সৌলসের মতো সেটা ছিল একটা ফাঁদ। সে হঠাৎ করেই টেলিপোর্ট হয়ে যায় একসর অ্যাঙ্ক পৃথিবী ড্রাগনের উপর। তামা আক্রমণ করে, কিন্তু তার আঘাত রক্ষা পায়। ড্রাগন পাল্টা আঘাত দিয়ে তাকে রক্তাক্ত করে ফেলে। ড্রাগন তাকে শেষ করার আগেই তামা গুহার ছাদের ফাটল দিয়ে পালিয়ে যায়। অন্যদিকে শহরে এক মোটা এলফ অ্যাডভেঞ্চারার আরিয়া তার দিন শুরু করে। সে নৌকায় চড়ে ল্যাবিরিন্থে যায়, গার্ডদের কাছে তার পেন্ডেন্ট দেখায় এবং ঢুকে পড়ে। তার দুটি তরবারি বের করে আরিয়া স্মরণ করে যে সে একবার বিখ্যাত এলফ তরবারি সেন্ট এলিসিয়াকে দেখেছিল, যেভাবে সে রাক্ষসদের সাথে লড়াই করছিল, যিনি তার গহন শ্রদ্ধার নায়ক। ল্যাবিরিন্থে তামা প্রায় বের হওয়ার কাছে পৌঁছায়, কিন্তু রক্তক্ষরণে মাথা হারিয়ে পড়ে। তারপর সে আবার পুনর্জন্ম নেয়, এবার একটা ইমো ছেলে হিসেবে, যা একটা টাইটানের দেয়ালের মধ্যে আটকে থাকে। তখন আরিয়া তাকে খুঁজে পায় এবং বাসায় নিয়ে যায়। তামা আরিয়ার বাড়িতে ব্যান্ডেজ পরা অবস্থায় জেগে ওঠে। আরিয়া খুব যত্নশীল, মায়াবী এবং বেশ মোটা স্তনের মালিক। তামা তার প্রেমে পড়ে যায়। আরিয়া জানে না যে তামা আসলে সর অ্যাঙ্ক বিহিমত। কয়েকদিন ধরে সে তাকে খাওয়ায়, আর সে তার পাশে ঘুমায় যতক্ষণ না সে পুরোপুরি সুস্থ হয়। আরিয়া যখন আবার ল্যাবিরিন্থে যায়, তামা তার পেছনে পিছু নেয়, তার সুরক্ষায় নিয়োজিত। সে ভয় পায় যে আরিয়া গোবলিন স্লেয়ারের মতো অন্য মেয়েদের মতো বিপদে পড়তে পারে। যখন গোবলিনরা আক্রমণ করে, আরিয়া সহজেই তাদের হারিয়ে দেয় এবং তাদের কান কেটে নেয়, যা তামার জন্য একেবারে অবাক করা দৃশ্য। হঠাৎ একটা গোবলিন মেজ আগুন দিয়ে আঘাত করে। আরিয়া থমকে যায়। তামা তাকে বাঁচাতে গিয়ে মেজের মুখে চামড়া দিয়ে আঘাত করে এবং মেজ পতন হয়। আরিয়া অবাক হয় যে তার পোষা প্রাণী তার জীবন বাঁচিয়েছে। শহরে ফিরে তারা গিল্ডে যায়। এক রুখহল অ্যাঙ্কো অ্যাডভেঞ্চারার প্যারডিনাম গুজম্যান আরিয়াকে সদস্য করার চেষ্টা করে। তামা তার হাত কামড়ে। গুজম্যান তাকে দূরে ফেলে দেয়, কিন্তু তামা তার মুখে আঘাত করে। গুজম্যান প্রতিহত করার আগেই গিল্ডের রিসেপশনিস্ট আন্না, যিনি উভলিঙ্গি, এসে তাকে ভয় দেখিয়ে তাকে বিদায় জানায় এবং তামার সাহসিকতার প্রশংসা করে। দুটিবার তাকে বাঁচানোর পর আরিয়া আনুষ্ঠানিকভাবে তামাকে তার বিড়াল ঘোষণা করে, আর তামা খুবই খুশি হয়। আরিয়া তার লোমে হাত বুলায়, আর তামা গরম গরম আওয়াজ করে। ঠিক তখনই আরিয়া তার বিপজ্জনক জায়গায় এগিয়ে আসে, যার ফলে একটি প্রতিক্রিয়া ঘটে। পরবর্তীতে মদ্যপ আরিয়া তামাকে স্নানের জন্য ডাকে। তামা কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও শেষ পর্যন্ত স্নানে যায় তার ওরকম আকর্ষণীয় এলফ সঙ্গীর সঙ্গে। আরিয়া তার গ্রাম রাক্ষস আক্রমণের স্মৃতিচারণ করে, যাকে এলফ তরবারি সেন্ট এলিসিয়া রক্ষা করেছিল। আরিয়ার আদর্শ স্পর্শিত হয়ে তামা তার সঙ্গে আলিঙ্গন করে। পরদিন গিল্ডে আন্না তাদের সাবধান করে। গুজম্যান ফের আসে এবং তামাকে মারার আদেশ নিয়ে আসে, কারণ সে তাকে আঘাত করেছিল। সে আরিয়াকে চ্যালেঞ্জ করে, যদি সে ডুয়েল জিতে তামা বাঁচবে, যদি হারে আরিয়া তার বেবি মোমা হবে। সবার সামনে আরিয়া ও তামা লড়াই করে। তামা তার শক্তি গোপনে ধরে রাখতে সংগ্রাম করে। গুজম্যান আরিয়াকে আঘাত করে এবং জয়ের ঘোষণা দেয়। গুজম্যান তামাকে আঘাত করার আগে তামা তার সত্যিকারের শক্তি প্রকাশ করে এবং এত শক্তিশালী আঘাত করে যে গুজম্যান নিজের তরবারিতে আহত হয়। সবার চোখে অবাক লাগল। তামার রহস্য ফাঁস হল, কিন্তু সে কোনো অনুশোচনা পায় না, কারণ সে তার প্রিয় মালিককে বাঁচিয়েছে। তবে জনতা তাকে এলিমেন্টাল ক্যাট হিসেবেই দেখে, ভয়ঙ্কর বিহিমথের বদলে। আরিয়ার জয়ী হওয়ায় সবাই খুশি। সেই দিন থেকে তামা খলনায়ক সর অ্যাঙ্কো বিহিমথ হয়ে গেল মোটা এলফ মেয়ের পোষা বিড়াল। পরের সকালে তামা আরিয়ার পাশে জেগে ওঠে। আরিয়াকে ভালোবাসতে গিয়ে তার এলফ কান চেটে দেয়, আর অবাক হয়ে দেখে সে প্রায় পানি ঝরায়, কিন্তু মুখ থেকে নয়, যদি তুমি বুঝতে পারো। লজ্জায় তামা বিছানায় থেকে ঝাঁপ দিয়ে পড়ে, কিন্তু আরিয়া তাকে টেনে আবার বেডে ফিরিয়ে এনে আরও কান চাটতে বলে। তারপর তারা আর্মোরির কাছে যায় এবং মোটা ব্ল্যাকস্মিথ ভালুকানের সাথে দেখা করে, যিনি লেজেন্ডারি এলিমেন্টাল বিড়াল তামাকে দেখে উচ্ছ্বসিত। তারা তার সঙ্গে খেলে, আর তামা মনে করে সে আশীর্বাদপ্রাপ্ত যে সে এমন সুন্দর এলফদের মাঝে জন্মেছে। ভালুকান জানতে চায় কেন আরিয়া এসেছে, আর আরিয়া তামার জন্য কাস্টম আর্মোর চাই। উত্তেজিত হয়ে ভালুকান দিনরাত কাজ করে আর্মোর তৈরি করে। পরদিন তামা নতুন আর্মোরে ঝলমল করছে, কিন্তু ভালুকান জানায় যে সে আরিয়ার তরবারি হালকা করতে পারবে না। আরিয়া কিছুটা হতাশ হলেও ভালুকান প্রস্তাব দেয় যে সে সাময়িকভাবে আরিয়ার সাথে টিম করবে এবং যুদ্ধের সময় তার পরীক্ষা করবে।
তারা ল্যাবিরিন্থে ডুবে যায় এবং গোবলিনদের ধ্বংস করতে থাকে। ভালোকান তার শেয়ার শত্রু মেরে ফেলে। হঠাৎ একটা অর্ক আসে এবং তাদের লক্ষ্য করে। আরিয়া আক্রমণ করে, কিন্তু অর্ক সহজে পাল্টা আঘাত করে। তামা তার সুরক্ষায় এসে দেখতে পায় যে আরিয়ার তরবারি চালানো খুবই অনুমেয় হয়ে গেছে। ভালোকান লক্ষ্য করে এবং বলে যে পরের শত্রুর ওপর তার কৌশল পরীক্ষা করার জন্য উপযুক্ত হবে। তারা রোপরের মুখোমুখি হয়। তামা আতঙ্কিত হয়, কারণ এই দানবরা টেন্টাকেল দিয়ে বাধা দেয়। ভালোকান আরিয়াকে রত্নযুক্ত দগার দেয় এবং এগুলো নিয়ে আরিয়া আগের চেয়ে দ্রুত ছুড়ে মারতে শুরু করে। ভালোকান লক্ষ্য করে যে আরিয়া দগার দিয়ে লড়াইয়ে আরও ভালো, তরবারির থেকে। নতুন গতি নিয়ে আরিয়া রোপরকে ছেদন করে, যার ফলে রোপর সাদা তরল ফেলে, যা আরিয়ার মুখে লাগে, যা একরকম অবাঞ্ছিত অভিজ্ঞতা। তামা রেগে গিয়ে বাকি রোপরদের ধ্বংস করে ফেলে। সে একটি কাম দেয় এবং রোপরের ক্ষমতা অর্জন করে, যদিও তার স্বাদ মার রান্নার থেকে খারাপ। আরিয়া রেগে গিয়ে মৃত রোপরকে বারবার ছুরি মারে, জোর দিয়ে চিৎকার করে যে শুধুমাত্র তামাই তার মুখ থেকে পারে। অনুপ্রাণিত হয়ে আরিয়া তরবারি ছেড়ে দিয়ে দগার নিয়ে লড়াই করতে শুরু করে, তার নতুন যুদ্ধশৈলীকে পুরোপুরি গ্রহণ করে। তারা হঠাৎ ল্যাবিরিন্থের মধ্যে লুকানো এক হট স্প্রিং পায়। ভালোকান নিশ্চিত করে যে এটা ফিলোসফার্স স্টোন দ্বারা রক্ষা পায়। স্নান করার সময় আরিয়া তার গ্রাম আক্রমণের কথা মনে করে এবং তামাকে স্নানে ডাকে, যা বেশ অনেক প্লট বহন করে। প্রথমে তামা দ্বিধাগ্রস্ত হলেও এলফের স্বর্গীয় কার্ভস দেখে সে শেষ পর্যন্ত মানিয়ে নেয়। স্নানের মাঝে আরিয়া ভালোকানকে তার পুরনো দলের ব্যাপারে জিজ্ঞাসা করে। ভালোকান বলে যে দল 2 সদস্যের মধ্যে সম্পর্কের কারণে ভেঙে গিয়েছিল, যার ফলে একজন গর্ভবতী হয়। এখন ভালোকান আনুষ্ঠানিকভাবে আরিয়ার দলের সদস্য এবং বলে যে এলিমেন্টাল বিড়ালরা আসলে ক্রসব্রিড করতে পারে। তামা নতুন ক্ষমতা পরীক্ষা করে এবং বুঝতে পারে যে সে আরিয়ার সঙ্গে অর্ধ বিড়াল, অর্ধ এলফ সন্তানের বাবা হতে পারবে। যদিও সে নিজেকে বিড়ালের রূপে থাকতে বাধ্য করার চেষ্টা করে, আরিয়া এই ধারণায় খুব উত্তেজিত। সে তামাকে দ্রুত বড় হতে উৎসাহ দেয় এবং তার বড় কুকুরের রূপ দেখানোর জন্য প্ররোচিত করে। পরবর্তী সময়ে দল একটি শক্তিশালী মিনোটরের মুখোমুখি হয়। তার গতির পরেও আরিয়ার শক্তি পর্যাপ্ত নয় তাকে হারানোর জন্য, যা ইঙ্গিত দেয় আরও বড় চ্যালেঞ্জ আসছে। তবে আরিয়া অবিরত আক্রমণ চালায়, তামা মুগ্ধ হয় এবং সে মিনোটরকে আঘাত করতে সক্ষম হয়। হঠাৎ ছাদ ধ্বংস হয়। ভালোকান অন্য জগতে পাঠানো আগে তামা তাকে বাঁচায়, যা দেখে ভালোকান লজ্জিত হয়ে পড়ে এবং তামার হ্যারের সদস্য হতে চায়। পরবর্তীতে তারা মিনোটরের মাথা গিল্ডে নিয়ে যায়, যেখানে আন্না আরিয়াকে নতুন অস্ত্রের জন্য অভিনন্দন জানায়। সবাই মদ পান করে আনন্দ উদযাপন করে, আর তামা তার পুরনো জীবন থেকে অভিজ্ঞতা মনে পড়ে। মজা চলাকালীন ভালোকান প্রস্তাব দেয় যে তারা তার সাথে একটি অফিসিয়াল দল গঠন করুক। আরিয়া একটু দ্বিধা করে, কিন্তু তামা তার হাত নিয়ে ভালোকানের হাতে রাখে, আর নতুন দল গড়ে ওঠে। কয়েক সপ্তাহ পর তামা 2 মেয়ের মাঝে ঘুমাচ্ছে, যারা বিশাল স্তনের মালিক। ঘুমের মধ্যে তারা দুজনই বলে যে তারা তার সঙ্গে বিড়াল সন্তানের বাবা হতে চায়। কিন্তু সম্মানিত নাইট হিসেবে তামা নিজেকে বিভ্রান্ত করার চেষ্টা করে তার স্ট্যাটাস দেখে। সে দেখতে পায় যে সে এখন তার বিড়াল রূপের পরবর্তী স্তরে বিবর্তিত হতে পারবে, তার আসল বিহিমুথ রূপের আরও কাছে পৌঁছাতে পারবে। তবে সে শান্ত জীবন নষ্ট করতে চায় না, যদি না খুব জরুরি হয়। পরের দিন আরিয়া আর তামা হাঁটতে হাঁটতে দেখল 2 দুষ্কৃতী একটা ছোট্ট মেয়েকে পীড়ন করছে এবং তার কিডনি বিক্রির কথা বলছে। আরিয়া সরাসরি তাদের সামনের ঢুকে লড়াই করার চেষ্টা করল, কিন্তু যতক্ষণ তারা তার কাঁধের ওপর বসে থাকা কিংবদন্তি এলিমেন্টাল বিড়াল তামাকে দেখে, ততক্ষণ তারা ভয় পেয়ে যায়, ক্ষমা চাইতে শুরু করে এবং পালিয়ে যায়। আরিয়া মেয়েটাকে সান্ত্বনা দিল। মেয়েটি পরিচয় করালো নিজেকে লালা হিসেবে এবং বলল যে সে তার মা বাবাকে হারিয়েছে। আরিয়া তাকে নিয়ে গেল একটা চার্চে, যেখানে অনাথ শিশুদের থাকার জায়গা। সেখানকার সবাই তাকে দেখে খুশিতে মেতে উঠল। আরিয়া এক ননের সঙ্গে দেখা করল এবং লালাকে তার তত্ত্বাবধানে রাখতে অনুরোধ করল। নন বলল যে আরিয়া প্রতিবার এখানে আসলে অনাথ আশ্রমে কত আনন্দ নিয়ে আসে। তামা এটা দেখে চুপচাপ সিদ্ধান্ত নিল যে সে সবসময় আরিয়ার পাশে থাকবে, যাই হোক না কেন। এরপর কিছু ভাজা ভাপা পিঠা কিনে তারা গিল্ডের দিকে রওনা দিল। গিল্ডে গিয়ে রিসেপশনিস্ট আন্না আরিয়াকে অ্যাঙ্কো অ্যাডভেঞ্চারার হওয়ার জন্য অভিনন্দন জানাল। হঠাৎ তারা লক্ষ্য করল এক বিশাল ভিড় ক্রুজ বোর্ডের পাশে জমায়েত হয়েছে। সবাই এক জরুরি মিশন নিয়ে চমকে উঠল। আন্না জানাল যে রাল শহরে কিছু মানুষ নিখোঁজ হচ্ছে এবং সন্দেহ করা হচ্ছে তাদের পেছনে দানবরা রয়েছে। পুরো দল অবাক, কিন্তু আরিয়া একজন মহান যোদ্ধা হিসেবে বিস্তারিত জানতে আন্নার কাছে জিজ্ঞাসা করল। সেই সময় এক নাইট সেড্রিক এসে পরিস্থিতি ব্যাখ্যা করল। পুরো গিল চুপ হয়ে গেল, প্রধানত সেড্রিকের অসাধারণ সৌন্দর্যের কারণে। সবাই তাকে দেখে মুগ্ধ। তামা চিনতে পারল যে সেড্রিক হচ্ছেন সেই কিংবদন্তি জাদুকর, যিনি মানুষের এবং দানবদের মহাযুদ্ধে, রাগনার যুদ্ধ, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেড্রিকের কারণে মানুষ যুদ্ধ জিতেছিল। তারপরও আরিয়া ভাবছিল তারা কি যথেষ্ট শক্তিশালী হবে দানবদের মোকাবেলায়। কিন্তু আন্না, যিনি সেড্রিকের শক্তিশালী পেশি দেখে মুগ্ধ, তাকে আশ্বস্ত করল যে বড় সাহসী সেড্রিক থাকলে জয় নিশ্চিত। এই সময় সবাই বুঝতে পারল যে সেড্রিক পুরুষদের পছন্দ করেন, নারীদের নয়, অর্থাৎ মেয়েদের সঙ্গে তার বন্ধুত্ব নেই। পরের সকাল মিশনে যাওয়ার আগে তামা বুঝতে পারল আরিয়া একটু নার্ভাস। শান্ত করতে সে তার জিভ দিয়ে কোমলভাবে ললিপপ করল, যা কাজ করল। আরিয়া তাকে কিস করে ধন্যবাদ দিল। তামা একেবারে গলগল করে গেল, আর কোথাও পেটা প্রাণী অধিকার সংস্থা এই ঘটনা ফবেতে রিপোর্ট করল। সেড্রিকের নেতৃত্বে দল মিশনে রওনা দিল। দলের বাকি সদস্যরা ড্যানি, হাওয়ার্ড, কেনি আর ম্যারিয়েটা
নিজেদের পরিচয় দিল তামা ও মেয়েদের কাছে। সবাই তামাকে দেখে মুগ্ধ, কিংবদন্তি এলিমেন্টাল বিড়াল। মেয়েরা তামার কিউটনেস দেখে অবাক হয়ে তাকে নানা পোজ করাতে লাগল, যেন তারা নিজেও বিড়াল হতে চায়। হঠাৎ গাড়ি থেমে গেল যখন মোটা আর স্লাইমি ওর্গোদের একটি দল এসে দাঁড়াল, যারা দেখতে ঠিক যেন তুমি রাতের খাবারে 3 বাটি রামেন খাওয়ার পর। সেড্রিক ড্যানির ডাক দিল, আর ড্যানি একটানা ওর্গোদের স্লাইস করে বেকন স্ট্রিপ বানিয়ে দিল। আরিয়া তার দক্ষতা দেখে মুগ্ধ হল, আরও মুগ্ধ হল যখন জানল সে কোনো বিশেষ যুদ্ধকৌশল ব্যবহার করেনি। রাত্রে তারা পৌঁছালেন রেইনল্ড গ্রামে। গ্রাম প্রধান জানালেন যে আরও বেশি মানুষ দানবদের আক্রমণে নিখোঁজ হচ্ছে। এটা আরিয়ার অন্ধকার অতীতের স্মৃতি জাগিয়ে তোলে, যখন দানবরা তার নিজ গ্রাম ধ্বংস করেছিল। ডিনারে সবাই বসে আরিয়া জিজ্ঞাসা করল কেন তারা যোদ্ধা হল। কেউ বলল তারা দোন শোধ করতে চায়, কেউ বলল তারা ধনী হতে চায়, যেন এন্ড্রু টেটের মতো জীবন যাপন করতে পারে। সেড্রিক জানালেন তিনি তার পরিবার থেকে বহিষ্কৃত হওয়ার পর যোদ্ধা হয়েছিলেন, কারণ তিনি গ্লিজি হটডগ বেশি পছন্দ করতেন, রোস্ট বিফ নয়। সবাই মজার ছলে হাসল, বলল তারা শুধু নিজেদের স্বপ্নের পিছনে ছুটছে। রাতের বাথের সময় মেয়েরা স্নান করতে গেল এবং তামাকে বাধ্য করা হল নিজেও পরিষ্কার হতে। যদিও তামা সম্মানিত নাইট, মেয়েদের নিজস্ব বিড়ালদের ধোয়ার দৃশ্য দেখে সে গলগল করে ফেলল। আরিয়া, যার সবার বড় মেলন, সবার দৃষ্টি আকর্ষণ করল। বাকি মেয়েরা তাকে মজার মতো চাপড়ে খেলল যেন জীবন্ত স্ট্রেস বল। পাশের ঘরে ড্যানি আর হাওয়ার্ড আরিয়ার হাসি শুনে চুপচাপ দেখা চেষ্টা করল, কিন্তু তামা তাদের আগেভাগেই বাধা দিল, যেন সে প্রকৃত গার্ডিয়ান বিড়াল। পরবর্তীতে দল একটা ডাঙ্গনে প্রবেশ করল, অনঅ্যাওয়ার যে কেউ তাদের ছায়া থেকে পর্যবেক্ষণ করছে, তাদের শেষ করার জন্য পরিকল্পনা করছে। রহস্যময় পর্যবেক্ষক একটা ভুতুরে কুকুরের সৈন্য পাঠাল, কিন্তু দল সহজেই তাদের মোকাবেলা করল। তখন তামা তার জলবিন্দু ক্ষমতা দেখাল, এমন একটি আঘাত দিয়ে যা ভুতুরে কুকুরদের মধ্য দিয়ে হয়ে গেল। সবাই বিস্মিত হল যে এই বিড়াল শুধু জাদু নয়, দলের সবচেয়ে শক্তিশালী সদস্য। পর্যবেক্ষক তামার শক্তি দেখে দমে গেল, কিন্তু সে এখনও পাল্টা চালাকি করার পরিকল্পনা করছিল। আরিয়া তার বিড়ালের এই ক্ষমতা দেখে উৎসাহিত হয়ে বলল সে চাই যে তামা তার নিজের বিড়ালের গুঞ্জন শোনাতে পারে। তামা বাধ্য হয়ে রাজি হল। অবশেষে তারা পর্যবেক্ষকের সঙ্গে মুখোমুখি হল, একজন দানব যার নাম ব্যারেল, যিনি সেই দানব গোত্রের অবশিষ্টাংশ যাদের মানুষ একসময় নির্মূল করেছিল। ব্যারেল একটি ম্যাজিক ওয়াল তৈরি করল দলকে ভাগ করতে, আর নিজের ব্যক্তিগত প্রহরী অ্যাঙ্ক ট্রোল বেনালকে লড়াইয়ে পাঠাল। তামা ওয়ালের এক পাশে একা পড়ে গেল, যেখানে বেনাল তার লক্ষ্য নিল। তামা ট্রোলের একটা হাত কাটার চেষ্টা করল, কিন্তু অবাক হয়ে দেখল হাত দ্রুত পুনর্জীবিত হচ্ছে। তখন তামা বুঝতে পারল যে সে বড় ঝামেলায়। এদিকে সেড্রিক ও তার দল ট্রোলদের সাথে লড়াই করছিল। সেড্রিক তার বিশেষ তরবারি দিয়ে সহজে ট্রোলদের কাটাছেড়া করছিল, হেসে খেলেও। ব্যারেল লক্ষ্য করল সেড্রিক অন্ধকার জাদু ব্যবহার করছে। তামা একান্ত বিপদে। আরিয়া চিন্তিত হয়ে তার সামনে দাঁড়াল। তামা দ্রুত তার আগুনের ক্ষমতা ব্যবহার করল। সে বারবার ফায়ারবল ছুটতে লাগল, যেন ভিডিও গেমে এক্সপি গ্রাইন্ড করছে। ট্রোলদের ধীরে ধীরে পোড়াতে লাগল। ব্যারেল চমকে গেল। ব্যারেল পাল্টা আঘাত দিতে চাইলে ভালোকান পেছন থেকে স্নিক অ্যাটাক চালাল, কিন্তু আরিয়া হঠাৎ বের হয়ে এসে তাকে ছুরিকাঘাত করল। তার তলোয়ারে আলো জ্বলে উঠল। ব্যারেলের অসহনীয় যন্ত্রণা শুরু হল। ব্যারেল পতিত হওয়ার আগেই বিষাক্ত ছুরি দিয়ে আরিয়াকে আঘাত করল। আরিয়া মাটিতে পড়ে যন্ত্রণায় কাতর হল, আর ব্যারেল প্রতিশোধের শপথ করে ধসিয়ে পড়ল। দল দ্রুত আরিয়াকে গ্রামে নিয়ে গেল। স্থানীয় ডাক্তার ভয়ানক খবর দিলেন, আরিয়ার বেঁচে থাকার সময় মাত্র 1-2 ঘণ্টা। সবাই হতবাক ও মরিয়া হয়ে সমাধানের জন্য জিজ্ঞাসা করল। ডাক্তার জানালেন ড্রাগনের বিষের প্রতিষেধক হল একটি সোর অ্যাঙ্কো মাটির ড্রাগনের চোখ। সবাই বিভ্রান্ত হলেও সেড্রিক তাদের শান্ত থাকার উপদেশ দিল, কারণ তারা জানে না ড্রাগনের ঠিকানা কোথায়। কিন্তু তামা জানে। কোনো কথা না বলে তামা একা উড়ে গেল, তার সুন্দর এলফ মাস্টার আরিয়াকে বাঁচানোর জন্য, নিজের জীবন বিসর্জন দিয়েও। সে পৌঁছাল ল্যাবিরিন্থে, যেখানে একসময় সে প্রায় মাটির ড্রাগনের হাতে পরাজিত হয়েছিল। কিন্তু এবার তামা প্রস্তুত। গর্জন দিয়ে সে তার দ্বিতীয় রূপ নিল, পূর্ণাঙ্গ বেহেমথ। যুদ্ধ শুরু হল। তারা একে অপরের ওপর রোষাত্মক আঘাত বসাতে থাকে, যার প্রভাব ল্যাবিরিন্থ পুরোটা কেঁপে ওঠে। মাটির ড্রাগন একটা সুযোগ পেয়ে তামার গলায় কামড় দিল। ড্রাগন ভাবল সে জিতে গেছে, কিন্তু তামা সুযোগ দেখে পেছন থেকে তার বিশাল লেজ দিয়ে ড্রাগনের মাথা পরিষ্কার কেটে ফেল। তামা আবার তার বিড়ালের রূপে ফিরে গেল, বুঝতে পারল তার রূপান্তরের একটা সময়সীমা আছে। কিন্তু সেটা তার কাছে কোনো ব্যাপার নয়, কারণ সে যা নিতে এসেছিল তা নিয়ে নিয়েছে। দ্রুত ড্রাগনের চোখ সংগ্রহ করে সে ফিরে এলো যত দ্রুত সম্ভব। শহরে ফিরে আরিয়া খুব দুর্বল হয়ে পড়ছে। সবাই কাঁদছে, খারাপ খবরের জন্য প্রস্তুত। হঠাৎ মাটি কেঁপে উঠল। সবাই বাইরে দৌড়ে গিয়ে দেখে বিশাল এক মাটির ড্রাগনের মৃতদেহ, আর তার উপরে জেজোকার করে দাঁড়িয়ে আছে তামা। অন্যদিকে আরিয়া তার বেদনাদায়ক অতীতের স্বপ্ন দেখছে, যখন দানবরা তার জন্মভূমিতে আক্রমণ করেছিল, যেখানে তারা দার্শনিক পাথর খুঁজছিল। ছোটবেলায় সে এত ভয় পেয়েছিল যে হাঁটু মুড়িয়ে মাটিতে পড়ে গিয়েছিল এবং অনিচ্ছাকৃতভাবে প্যান্ট ভিজিয়ে ফেলেছিল। কিন্তু তখনই একটা এলিমেন্টাল বিড়াল এসে তাকে রক্ষা করেছিল। সেই সময় থেকে আরিয়া বিড়ালদের প্রেমে পড়ে গিয়েছিল। ড্রাগনের চোখ পেয়ে ডাক্তার সময় মতো প্রতিষেধক তৈরি করল এবং আরিয়াকে দিল। আরিয়া বেঁচে গেল, যদিও পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে, কিন্তু সবচেয়ে খারাপ সময় শেষ। দল আরিয়ার সুস্থতা উদযাপন করল, আর তামা আবার ডাঙ্গনের পথে রওনা দিল। পথে সে লক্ষ্য করল যে সে আর বেহেমথ রূপে ফিরতে পারছে না, এবং কেন তা সে বুঝতে পারছে না।
তবুও সে নতুন ড্রাগনের শক্তি পরীক্ষা করতে আগ্রহী। শীঘ্রই সে একটি ষাঁড়ের মতো দৈত্যের মুখোমুখি হল, যে দেখতে ঠিক তেমন যেন তোমার বাবা দেখার সময় তোমার মাকে চেপে ধরে। কোনো দ্বিধা না করে তামা সেই দৈত্যকে মুহূর্তের মধ্যে পরাজিত করল। হঠাৎ ল্যাবিরিন্থের ভেতর থেকে এক অজানা মেয়ে হাজির হল এবং তামাকে শক্তিমান বলে ডাকল। তামা তার পরিচয় জানে না, কিন্তু মেয়েটি একটাই চায়, তামার বীজ। তামা ভয় পেয়ে পালাতে শুরু করল। মেয়েটি তাকে ধরে রাখতে চাইল এবং বলল, আমাকে বংশবিস্তৃত করো। তামা মুশকিলে পড়ে তার হাত থেকে কেবলমাত্র বাঁচতে পারল। তামা বাড়ি ফিরে আরিয়ার বুকের মাঝে ঢুকে আরাম করল, কিন্তু পাগল মেয়েটির ছবি তার মাথা থেকে বের করতে পারছে না। সে সন্দেহ করতে শুরু করল মেয়েটি হয়তো সোমহাউ মাটির ড্রাগনের সঙ্গে জড়িত। পরের দিন আরিয়া নিজে এবং তামাকে পিকনিকে নিয়ে গেল। তারা ঠান্ডা বাতাস উপভোগ করতে করতে আরিয়া তামাকে ধন্যবাদ দিল মাটির ড্রাগনকে পরাস্ত করার জন্য। সে নিজের দুর্বলতার কথা খুলে বলল, কিভাবে সে এক যোদ্ধা হিসেবে নিজের অক্ষমতা অনুভব করে, এবং তার এক বেদনাদায়ক স্মৃতি শেয়ার করল। যখন তার জন্মভূমিতে দানবরা হামলা করেছিল, সে পুরোপুরি অসহায় ছিল। ঠিক তখনই এলিমেন্টাল বিড়াল তাকে রক্ষা করেছিল। কিন্তু এখানেই শেষ হয়নি। সেই বিড়ালের মালিক, তলোয়ারের সাধক, এসেছিল এবং দানবদের পরাজিত করেছিল। সেই দিন থেকে আরিয়া বাড়ি ছেড়ে সেই তলোয়ার সাধকের পথ অনুসরণ করল, আরও শক্তিশালী হওয়ার জন্য, এমনকি তার ভালো দেহের এলফ মাকে বিদায় জানিয়ে। অনেক অভিজ্ঞতা সত্ত্বেও সে এখনও দুর্বল বোধ করে এবং কাঁদতে শুরু করে। তামা তাকে সান্ত্বনা দিতে গিয়ে গালে মিশে গেল, আর আরিয়া হাসল, তাকে সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে। পরের দিন যুদ্ধের বড় কমিশন পেয়ে আরিয়া সেই টাকা দিয়ে নিজে এবং তামার জন্য নতুন গোরসাজ কিনল ভালোকানের অস্ত্রশালায়। যখন সে সেটা পরে দেখল, মনে হল যেন সে যুদ্ধের জন্য নয়, বরং রেড লাইট এরিয়ায় যাওয়ার জন্য সাজেছে। কিন্তু ভালোকান তাকে আশ্বাস দিল যে সে এমন শক্তিশালী আর্মর পড়েছে, এমনকি এরজা স্কারলেটও হিংসা করবে। নতুন গিয়ার পরীক্ষা করতে তারা আবার ল্যাবিরিন্থে গেল। আরও ভিতরে যাওয়ার আগে তামা তাদের দেবীয় সিংহের সুরক্ষা দিল, যা তাদের শক্তি বাড়িয়ে দিল। আরিয়া বুঝতে পারল তামা এটা করছে কারণ সে তার নিরাপত্তা নিয়ে চিন্তিত। তারা একটা গোবলিনের মুখোমুখি হল। নতুন গিয়ার ও তামার সুরক্ষায় আরিয়া সহজেই গোবলিনটাকে পরাজিত করল। কিন্তু হঠাৎ ছায়া থেকে সেই পাগল মেয়ে ফিরে এল। তামা স্পষ্টই ভয় পেয়ে যাচ্ছে, কিন্তু বাকিরা মনে করছে সে কেবল আরেকজন অ্যাডভেঞ্চারার। তারা জিজ্ঞেস করল সেকে, কিন্তু সে শুধু একটাই কথা বলছে, কিভাবে সে তামাকে বাচ্চা দেওয়ার জন্য চায়। সবাই মনে করছে হয়তো তার খুব জোরালো কোনো ভুলে যাওয়ার সমস্যা হয়েছে, তাই তারা তাকে শান্ত করার চেষ্টা করল। মেয়েটি জোর করে চায় তামা তাকে বাচ্চা দেয়, কিন্তু আরিয়া এগিয়ে এসে বলল, তামা তার, এবং কেবল তারই। মেয়েটি অবাক, বিশ্বাস করতে পারছে না যে এলফের শক্তি এতটা যে বেহেমথ মাথা নিচু করেছে। আরিয়া সাহসী হয়ে বলল সে মেয়েটির যত্ন নেবে। অপরিচিত মেয়েটি পুরোপুরি বুঝতে পারল না, তবে রাজি হল। শুধু তাই নয়, সে তামার বাচ্চা তৈরির শক্তির কাছাকাছি থাকতে চায়। তামা ভয় পেয়ে কাঁপছে, আর আরিয়া তাকে আশ্বস্ত করল যে সে তাকে রক্ষা করবে। বাড়ি ফেরার পথে তারা মেয়েটির নাম রাখল স্টেলা। তামা মনে করল নামটা খুব সুন্দর। স্টেলা তখন হঠাৎ জোরে বলল, ধন্যবাদ, কারণ সে তার ভাব পড়তে পারছে। পরবর্তীতে তারা স্টেলাকে গোসল করাল। তার বাহুর নিচের গন্ধ এমন কষ্টদায়ক ছিল, যেটা অনেক দর্শকের থেকেও খারাপ। গরম পানিতে ঝাঁপ দিতে সে খুব আনন্দ পেল। এমন অভিজ্ঞতা তার আগে কখনো হয়নি। কিন্তু আরিয়া যখন তামার গোসল করছিল, স্টেলা ঈর্ষান্বিত হয়ে তাকে স্পর্শ করতে চাইল। আরিয়া দ্রুত তাকে ফিরিয়ে দিল, স্মরণ করিয়ে দিয়ে যে সে তামার মালিক। সেই রাতে আরিয়া যখন ঘুমিয়েছিল, স্টেলা চুপচাপ তামাকে জাগাতে বলল। তামা অবাক হল যখন বুঝল স্টেলা তার সাথে টেলিপ্যাথির মাধ্যমে কথা বলছে। স্টেলা এক বড় সত্য বলল, সে আসলে মাটির ড্রাগন। তামা স্তম্ভিত। স্টেলা ব্যাখ্যা করল, তার জীবনে সে সবসময়ই যুদ্ধ জিতেছে, কিন্তু তামার কাছে পরাজিত হওয়ার পর সে পুনর্জন্ম নিল। নিজেকে এমন কাউকের পাশে থাকতে বেছে নীল, যিনি তার চেয়ে শক্তিশালী। সে স্বীকার করল তামার শক্তি তার মধ্যে কিছু জাগিয়ে দিয়েছে। তামা ভেবেছিল সে প্রতিশোধ নিতে চাইবে, তাই নার্ভাস হয়ে জিজ্ঞেস করল তার উদ্দেশ্য কি। কিন্তু প্রতিশোধের বদলে স্টেলা শান্ত স্বরে স্বীকার করল যে সে তামার মতো একজন আলফা পুরুষের কাছে পরাজিত হয়েছে। এখন তার একটাই মিশন, তামার সাথে অর্ধড্রাগন, অর্ধবিড়ালের বাচ্চা জন্ম দেওয়া। তামা পালাতে চাইল, কিন্তু স্টেলা তাকে ধরার জন্য ঝাঁপিয়ে পড়ল। কিন্তু ঠিক তখনই আরিয়া জেগে উঠে তাকে থামাল, তামাকে বড় বিপদ থেকে রক্ষা করল। আরিয়া পরিষ্কার জানাল, সে তামার বাচ্চা তৈরির ক্ষমতা কারো সাথে ভাগ করবে না। স্টেলা বুঝতে পারল সে আবার হেরে গেছে, তাই টেলিপ্যাথির মাধ্যমে তামাকে একটি বার্তা দিল, আমি তোমাকে ভালোবাসি। তামা এটা শুনল, এবং তার চিন্তা আরও বাড়ল, তার দুর্দশাগ্রস্ত উইলির নিরাপত্তা নিয়ে। ভিডিও শেষ হলে নিচে কমেন্ট করো খ্যাত ক্রিমার। পরের সপ্তাহে আসছে নতুন এপিসোডের রিক্যাপ নিয়ে। সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন।